তো আরিফিনগণ মাশায়েখগণ বলেন, যেই ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবেন, তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে নবী ঘোষিত জান্নাতের বাগানে অতি তাড়াতাড়ি আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। এই ইবাদত সমূহের ভিতরে প্রথম যেই কাজ করতে হবে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জেনে তা স্বীকার করে নেওয়া। এজন্য এক হাদিস শরীফের ভিতরে আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে, তবে প্রথম ও প্রধান যে ভিত্তি, যা ছাড়া অন্য সমস্ত কিছু অচল, ওইটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা স্বীকার করে নেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে স্বীকার করে নেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে স্বীকার করে নেওয়া। যেই ব্যক্তি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একত্ববাদকে স্বীকার করে নেবে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন খালেস বান্দা হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। সুবহান। তবে আগে তাকে কি করতে হবে? এটা স্বীকার করে হতে হবে। এটাকে বলা হয় তাসদিক বিল কলব, অন্তর দ্বারা বিশ্বাস করা। শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, বরং অন্তরে এটা বিশ্বাস করতে হবে। বহু খ্রিস্টান এমন রয়েছে, বহু ইহুদি এমন রয়েছে, এমনকি হিন্দু জাতির ভিতরেও অনেক লোক এমন আছে যারা কালেমা জপে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তাতেই কি তারা মুসলমান? তাতেই তারা মুসলমান হবে না, বরং কি করতে হবে? তাসদিক বিল কলব, এই কথাটাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এই কথাটাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এর আগ পর্যন্ত সে কখনো মুসলমান হতেই পারবে না। আল্লাহু আকবার কাবীরা। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির করতে থাকো। এই জিকির করলে কি হবে?
আয়াতে তো জিকির বেশি করতে বলছেন, তবে হাদিসে এই বিষয়টা উল্লেখ আছে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা জিনিস পরীক্ষা করার জন্য, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য একটা ধাতু আছে। যেমন জামা পরিষ্কার করার জন্য সাবান রয়েছে, ঠিক তেমনি ভাবে মুমিনের অন্তরের ভিতরেও ময়লা আবর্জনা পড়ে। এই ময়লা আবর্জনাকে পরিষ্কার করার জন্য বেশি থেকে বেশি জিকির করতে হবে। সুবহানাল্লাহ। বেশি থেকে বেশি কি করতে হবে? জিকির করতে হবে। অন্য হাদিসের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অঙ্গ আছে, ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লু। ওই অঙ্গটা যদি সুস্থ থাকে পুরা দেহ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু। আর ওই অঙ্গটা যদি রোগীময় হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পুরা দেহটাই অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব। আর ওই অঙ্গটার নামই হইল কলব, হৃদয়। সুবহানাল্লাহ। আর এই হৃদয় সুস্থ করার জন্য সবচাইতে উত্তম পন্থাই হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি থেকে বেশি জিকির করা, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির করা। চুনাচে আমাদের অবস্থা এমন হয়েছে, এখন আমাদের নামাজ পড়তে ভালো লাগে না। আজীব অবস্থা আমাদের, যে আল্লাহ তাআলার খাওয়া, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘুম, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিদারি, যে আল্লাহ তাআলার দেওয়া পা দিয়ে চলি, হাত দিয়ে ধরি, চোখ দিয়ে দেখি, ওই আল্লাহ তাআলা নামাজের দিকে ডাকেন আর আমরা অন্য দিকে দৌড়াইতে থাকি। আল্লাহ তাআলা বলেন আমার দিকে আসো, আর আমরা ক্ষেতের দিকে চলে যাই। এটা কেন? আমাদের কলব মইরা গেছে, আমাদের কলব মইরা গেছে। এই কলবকে, মরা কলবকে আমাদের চিন্তা করতে হলে আল্লাহ তাআলার জিকির বেশি থেকে বেশি করতে হবে। এজন্য এই হাদিসে এই বিষয়গুলা বইলা দিছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। যে মানুষের ভিতরে একটা অঙ্গ রয়েছে, ওই অঙ্গটা সুস্থ পুরা দেহ সুস্থ, ওই অঙ্গটা অসুস্থ পুরা দেহ অসুস্থ। আর ওই অঙ্গটার নামই হইল কলব। এজন্য এই কলবের উপর আমাদের বেশি থেকে বেশি মেহনত করতে হবে। মেহনত কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক সত্তার জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব মহত্ব আমাদের বেশি থেকে বেশি করতে হবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? যদি করি তাহলে আশা করা যায় এই দিল থেকে ওই ময়লা দূরীভূত হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসতে তখন আর বাধা লাগবে না। যার কারণে আমাদের বুজুর্গানে দিন, মাশায়েখে কিরাম যারা আছেন, তারা সবক দেন। তারা কি করেন? সবক দিয়ে দেন তাদের শিষ্যদের, মুরিদদেরকে সবক দিয়ে দেন যে দৈনিক 400 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে, দৈনিক 1500 বার আল্লাহ তাআলার জিকির করতে হবে, এর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 400 বার করতে হবে। এরকম আমাদের সলফে সালেহিনদের থেকে, আমাদের মাশায়েখে কেরামদের থেকে বইলা দেন জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি থেকে বেশি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার তৌফিক দান করুন। আসেন একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি এখন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরের ফজিলত কি? এই জিকিরের ফজিলত অসংখ্য। হাদিস শরীফের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন এক লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াবেন। এই লোকের 99টা দফতর হবে। এক একটা দফতর খাতা কত বড়? চোখের সীমা যে পর্যন্ত যে পৌঁছে পড়ে এক একটা দপ্তরের সীমা তত বড় হবে। সুবহানাল্লাহ। আর এগুলো সব বদ আমল, একটাও নেক না, সব বদ। যখন এক পাল্লায় রাখা হবে তখন সে বুঝে নেবে নিশ্চিত আমার জন্য জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার একটা আমল আমার কাছে আছে, এই আমলটা নাও। ছোট্ট একটা কাগজের টুকরা তাকে দেওয়া হবে। সে নিরাশ হয়ে ওই কাগজটা নিয়ে আমলের পাল্লায় দিবেন। যখন আমলের পাল্লায় দিবেন সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কালেমার ভিতরে লেখা কি থাকবে? ওই ছোট্ট কাগজের ভিতরে লেখা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। বলি, সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা এত দামি যে 99টা বিশাল বড় বড় বদ আমলের দফতর এক পাল্লায়, আর এই ছোট্ট একটা কালেমার ওজন এক পাল্লায়। ওই 99টা দফতরের চাইতে এই ছোট্ট কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার ভিতরে আছে, যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাথে সাথে এক ফেরেশতা এটাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। তো এক ফেরেশতা, এক লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তো ফেরেশতা নিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। আল্লাহ, ওই বান্দা আপনার ওয়াহদানিয়াতকে স্বীকার করছে, আপনি সারা আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই রব নাই, আপনি একমাত্র ইলাহ, এটা স্বীকার করছে। এটা পৌঁছাবেন, পথিমধ্যে আরেক ফেরেশতার সাথে দেখা। সুবহানাল্লাহ বলে। পথিমধ্যে আরেকজন ফেরেশতার সাথে দেখা হয়ে গেছে। ওই ফেরেশতা জিজ্ঞাসা করতেছেন, তুমি এত তাড়াতাড়ি আসমানের দিকে যাও কেন? কি সংবাদ নিয়ে যাও? তো ফেরেশতা বলতেছেন যে এক লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছাইতে চাই, তুমি কেন যাও? তো ওই ফেরেশতা বলতেছেন, আল্লাহ তাআলাই আমাকে পাঠাইছেন, যেই ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তুমি তার কাছে যায় সংবাদ দাও, তার অতীতের পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার এত ফজিলত, বহু ফজিলত আছে, যদিও আমাদের জবানের জিকির হয় না। আফসোস ওই সমস্ত লোকদের জন্য যাদের জবানে অতি কথা হয়, বকা হয়, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়, কিন্তু আল্লাহ তাআলার জিকির তার জবানে হয় না। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে আছে, মুসা আলাইহিস সালাম বড় জবরদস্ত একজন নবী, জলিল কদর নবী। এর মতো নবী আসমান জমিনের নিচে নাই, এত এত জলিল কদর। কারণ তার একটা খাসিয়ত ছিল এমন যে সে দুনিয়াতে থাইকাও আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা অন্য কোনো নবীকেই দেন নাই, অন্য কোনো নবীকে দেন নাই। একমাত্র মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই বরকতটা দিয়েছেন
তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, ইয়া রব্বে কারীম, আমাকে এমন একটা কালেমা দেন যেই কালেমা পড়ে আমি আপনার আরো নিকটবর্তী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি বেশি থেকে বেশি পড়া শুরু করে দাও আমার ওয়াহদানিয়াতের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বইলা বলো, বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বেশি থেকে বেশি পড়তে থাকো। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, এটা তো সবাই পড়ে, সবাই জানে, আমি তো এটা চাই নাই, আমি চাইছি এমন যেটা আমি পড়ব আর এর ফজিলত সবচাইতে বেশি হবে। আল্লাহ তাআলা বললেন, মুসা, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর আমার এই ছোট্ট কালেমা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। বহু ফজিলত। মাশায়েখে কেরাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে 12টা হরফ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি গণেন কয়টা হরফ পাওয়া যাবে? 12টা হরফ পাওয়া যাবে। মাশায়েখগণ বলেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি থেকে বেশি পড়ে আর এই কালেমাটাকে স্বীকার করে নেয় তাহলে সে বছরের 12 মাসে যত গুনাহ করবে এই 12 হরফের বদলায় আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার অন্যান্য মাশায়েখে কেরাম বলেন যে মানুষের শরীরে 12টা আজজা আছে, অঙ্গ আছে এমন যেগুলোর দ্বারা তারা গুনাহ করে। 12টা অঙ্গ মানুষের, 12টা অঙ্গ এমন আছে যেগুলোর দ্বারা মানুষ কি করে? গুনাহ করে। 12টা অঙ্গ কি কি? 2 হাত, 2 পা, 2 চোখ, 2 কান। কয়টা হইল? কথা বলেন আপনারা। 2 পাও, 2 হাত, 2 কান, 2 চোখ। কয়টা হইল? 8টা। জবান, দিল, দেমাগ আর লজ্জা স্থান, এই 4টা। জবান, দিল, দেমাগ আর লজ্জা স্থান, এই 12টা অঙ্গ দ্বারা মানুষ কি করে? গুনাহ করে। তো আরিফিনগণ, মাশায়েখগণ বলেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই 12টা হরফ বেশি থেকে বেশি পড়ে আর এটাকে দিলের ভিতরে বসায় ফেলে, এটাকে স্বীকার করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12টি অঙ্গের মাধ্যমে যত গুনাহ করবেন তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যান্য উলামায়ে কেরাম, মাশায়েখগণ বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ভিতরে 7টা লফজ আছে। কয়টা লফজ? হরফ না, লফজ, শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ 4টা, মুহাম্মদ রাসূলুল্লাহ 7টা। 3টা, 4টা, 7টা। আর জাহান্নামের দরজা কয়টা? লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের দরজা কয়টা? 7টা। তো আরিফিনগণ, মাশায়েখগণ বলেন, যেই ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবেন, তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। কিসের ফজিলত এগুলো? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবানে একটু বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, দিহইয়া কালবি। নাম কি? দিহইয়া কালবি। বাংলাদেশে অনেকে দাহিয়াতুল কালবিও বলেন। দিহইয়া কালবি, এটা হলো আসল নাম তার। তো এই দিহইয়া কালবি তিনি এখনো পর্যন্ত মুসলমান হন নাই। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ইচ্ছা পোষণ করতেন যে যদি সে মুসলমান হয়ে যাইতো। কেন? যে তিনি বনু কালবের গোত্রের সর্দার ছিলেন, বনু কালব গোত্রের সর্দার ছিলেন। তো তিনি যদি সর্দার যদি মুসলমান হয়ে যায় তাহলে তার যে
কওম আছে, গোত্র আছে, লোক আছে, সবাই তো কি হয়ে যাইব? মুসলমান হয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুসলমানের আশা ব্যক্ত করতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূল আল্লাহ, দেহিয়া কালবি আসতেছে আপনার কাছে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেছেন। তিনি কি করছেন? তার চাদরটা নিয়ে তিনি সামনে বিছায়া দিছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত তিনি কি করেন নাই? মুসলমান হয় নাই। এটাই ইসলামের শিক্ষা। হাদিস আছে, ইযা আতাকুম কওমু কারিমিন ফাকরিমু, যখন তোমাদের ভিতরে তোমাদের সম্প্রদায়ের গোত্রের নেতা বর্গ এরকম বড় ব্যক্তিত্ব কেউ আসে, সম্মানীয় ব্যক্তিত্ব আসে, তখন তোমরা তাকে সম্মান করো। এটা ইসলামের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটা কি করছেন? বিছায়া দিছেন। দেহিয়া কালবি আসছেন, আসার পরে বললেন যে তুমি এই চাদরে বসো। কিন্তু তিনি তো আসছেন ইমানের নূর নিয়া, মুসলমান হওয়ার জন্য। তিনি চাদরটা নিয়া নিজে চুমু খেতে লাগলেন, আর চোখে লাগাইতে লাগলেন, মুখে লাগাইতে লাগলেন, আর বলতে লাগলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি তো কোনো সর্দার ইত্যাদি এজন্য আসি নাই, আমি তো আসছি কেবল আপনার গোলাম হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন, কালেমা পড়াইয়া দিলেন। দেহিয়া কালবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন তিনি মুসলমান হলেন, এরপরে তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম পেরেশান, নবীজি পেরেশান। নবীজি বলতেছেন, দেহিয়া কালব, তুমি কেন কান্না করতেছ? এত রোনাজারি কেন করতেছ? তো তিনি বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, আমি জিন্দেগিতে বহু গুনাহ করছি। নবীজি বললেন, তুমি কত গুনাহ করছো? তোমার গুনার রূপ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বহু গুনাহ আছে। জিনা, রাহজানি, অন্যের উপর অত্যাচারী, অন্যের উপরে জুলুম করা, কোনো গুনাহ আমার কমতি নাই। এগুলো তো এক সাইডে, কিন্তু সবচাইতে বড় আরেকটা গুনাহ হইল, আমি নিজ হাতে আমার কওমের ৭০ জন মেয়েকে আমি নিজ হাতে হত্যা করছি। নাউযুবিল্লাহ। নিজ হাতে। ওই সময় মেয়েদেরকে এত সম্মান দেওয়া হতো না। সমাজে মেয়েরা সবচাইতে অপদস্থ, লাঞ্ছিত ছিল, জিন্দা কবর দেওয়া হতো। তো তিনি বলেন, আমার কাছেও মেয়ে পছন্দ হইতো না যদি আমার গোত্রের, আমার নিজের সুদ্ধা, আমার নিজেরটার সাথেও আমার গোত্রের যদি কারো মেয়ে হতো, আমি নিজ হাতে তাদেরকে জবেহ করে আমি নিজ হাতে কবরস্থ করতাম। এমন ৭০ জন মেয়েকে আমি নিজ হাতে হত্যা করছি। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, এত বড় গুনাহ, এত বড় গুনাহ। ইয়া রাসূল আল্লাহ, আমি তো মুসলমান হয়েছি ঠিক আছে, কিন্তু আমার এই গুনাহগুলার কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টেনশন কইরো না, চিন্তা কইরো না, মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিবরাইল আমিনের মাধ্যমে শোনায় গেছেন যে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের ফজিলত এটা? লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের ফজিলত? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই ছোট্ট কালেমা হতে পারে, কিন্তু এটা একদিকে, ৭ আসমান ৭ জমিন আরেক দিকে। এই জন্য আমাদের উচিত আমাদের কলবটাকে পরিষ্কার করার জন্য বেশি থেকে বেশি এই কালেমার জিকির করা, বেশি থেকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কালেমার জিকির বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। তাহলে আমরা সর্বদা কি জিকির করব? আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য এক হাদিসে মুবারকার ভিতরে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম এবং নবীজি একসাথে বসা ছিলেন। নবীজি একটু পরে উঠে গেলেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন যে তিনি আসতেছেন না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়রান হয়ে গেলেন, না জানি নবীজি কোনো পেরেশানিতে পড়ে গেছেন, কোনো কাফের না জানি তার উপর নির্যাতন করতেছে। তিনি খোঁজ নেওয়া শুরু করে দিলেন। খোঁজ নিতেছেন, অন্যান্য সাহাবায়ে খোঁজ নিতেছেন। এক সাহাবী বললেন যে নবীজি নাজ্জার গোত্রের ওই বাগানের ভিতরে ঢুকছে। তাহলেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাগানে গেলেন। নবীজি দেখলেন যে বাগানে আসছেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি এইখানে? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বহুক্ষণ ধরে আমাদের কাছ থেকে চলে গেছেন, আমরা আপনাকে দেখতেছিলাম না। তো আমি ভীত হয়ে গেছি, সাহাবায়ে কেরাম আশঙ্কা করছেন না জানে আপনি কোনো পেরেশানির ভিতরে লিপ্ত হয়ে গেছেন, এজন্য আপনাকে দেখতে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা আমার এই জুতো দুইটা নিয়ে যাও, আর পথিমধ্যে যার সাথে দেখা হবে তাকেই তুমি সংবাদ দিবা, যেই ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এটা স্বীকার করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনলেন, সাথে সাথে নবীজির জুতা মুবারক নিলেন, নিয়ে চললেন। পথিমধ্যেই দেখা হয়েছে প্রথমেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবীজির জুতা তার হাতে। বললেন, আবু হুরায়রা তোমার হাতে দুই জুতা কার জুতা? বলেন, নবীজির। এই জুতা কেন? তিনি বলেন যে নবীজি আমাকে পাঠাইছেন একটা সুসংবাদ দিতে, আর এটা প্রমাণস্বরূপ যেই ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সংবাদ দিতে তুমি যেহেতু প্রথম আমার সাথে সাক্ষাৎ, এজন্য আপনাকে আমি সংবাদ দিয়ে দিলাম। যখন নাকি এই কথা বলছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দুই হাত দিয়া বুকে তার জোরে ধাক্কা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বুকের ভিতরে জোরে ধাক্কা দিয়েছেন। ধাক্কা দেওয়ার সাথে সাথে তিনি পিছনে পড়ে গেছে। আর বললেন, আবু হুরায়রা যাও নবীজির কাছে আবার যাও। তখন তিনি সাথে সাথে নবীজির কাছে কাঁদো কাঁদো অবস্থায়, রোনাজারি অবস্থায় তিনি গেলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছনে পিছনে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বিচার দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি যে সংবাদ দিতে বলছেন এই সংবাদটা আমি দিছি, আমি এই সংবাদ দিছি, সাথে দেখা হয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আমি তাকে সংবাদ দিছি, সে আমাকে জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমর আপনি কি এই কাজটা করছেন? তিনি বললেন, হ্যাঁ। আপনি এই কাজটা কেন করলেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফালা তাফআল, আপনি এই কাজটা কখনো কইরেন না, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আপনি তাকেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন, এমন কাজ আপনি কইরেন না। কেন? আকশা আইয়াত্তাকিলান নাস আলাইহা, আমি আশঙ্কা করি, ভয় করি যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পরেই ঘরে বসা থাকবে, আর কোনো আমল করবে না। আপনি ফাখল্লিহিম ইয়ামালুন, লোকদেরকে আমল করতে দেন, তাদেরকে আমল থেকে আপনি নিরাশ করেন না। সুবহানাল্লাহ। যখন নাকি এই কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখল্লিহিম, ঠিক আছে যাও, লোকদেরকে আমি ছাইরা দিলাম। কিন্তু বাস্তবে পয়গামটা তো সত্য, পয়গামটা তো সত্য ছিল যে যেই ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বাণীটা ছোট হতে পারে, কিন্তু এর ফজিলত বিশাল ফজিলত। এজন্য সর্বদা আমাদের উচিত উঠতে বসতে সর্বদা এই জিকির করা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। অন্য এক হাদিসে মুবারকার ভিতরে আছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যখন আসছেন নবীজি তখন শোয়া থেকে উঠছেন, উঠার সাথে সাথে বলতেছেন, আবু যর তুমি লোকদেরকে সংবাদ দিয়ে দাও
যেই ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর স্বীকার করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আজীব লাগলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তি যদি চুরি করে, জিনা করে, তারপরেও কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তারপরেও। তিনি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে জিনা করে, চুরি করে, তারপরেও কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তারপরেও। আবার সে তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ব্যক্তি জিনা করে, চুরি করে, তারপরেও কি তাকে জান্নাত দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারও বললেন হ্যাঁ। চতুর্থবার আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তি যদি জিনা করে, ব্যক্তি যদি চুরি করে, অন্যান্য পাপে লিপ্ত থাকে, এরপরও যদি কালেমা পড়ে, তারপরও কি সে জান্নাতে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রাগ হয়ে গেছে। এবার রাগ হয়ে বলতেছেন, শুনো, ব্যক্তি যদি চুরিও করে, জিনাও করে, এরপরও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারপরও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দিবেন। যদিও আবু যরের অসম্মানী হয়, আবু যর গিফারি যদিও অপমানিত হয়, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কালেমা পড়ার কারণে জান্নাত দিয়া দিবেন। সুবহান। এই জন্য এই কালেমার ফজিলত আরো বহু আছে, এই কালেমার ফজিলত আরো অনেক। এই জন্য আমাদের উচিত সর্বদা এই কালেমা তেলাওয়াত করা, জপা। আমরা জপব তো ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি এই কালেমার জিকির করা। যদি আমরা জিকির করতে পারি, এই কলব নামক যেই এই অঙ্গটা আছে, এই অঙ্গটা আমাদের সুস্থ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলার ইবাদত করতে আমাদের আর কোনো বাধা বিপত্তি থাকবে না। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজতে থাকতে পারবো। এই জন্য বেশি থেকে বেশি আমাদের উচিত লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা।